দিদি ভাইয়ের মা আসিফি ভাইয়ের মা মগদ ভাইয়ের মা আলিফি ভাইয়ের মা সাইদি ভাইয়ের মা আসিফি ভাইয়ের মা মগদ ভাইয়ের মা আলিফি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা সাইদি ভাইয়ের মা আসিফি ভাইয়ের মা মগদ ভাইয়ের মা আলিফি ভাইয়ের মা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরাই কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরাই তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে বুক ভেঙে যাই কান্না ফোরাই না বুক ভেঙে যাই কান্না ফোরাই না সাইদি ভাইয়ের মা আসিফি ভাইয়ের মা মগদ ভাইয়ের মা আলিফি ভাইয়ের মা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা আরশ ছায়ায় তাদের ঠিকানা আরশ ছায়ায় তাদের ঠিকানা ঢোল বাজে কেন ভাই আমি তো ইশারা করে বলেই দিলাম এই থাকবে এইভাবে ঢোল বাজালে তো আমার সমস্যা শ্রোতারও সমস্যা শহীদের রক্তে রঞ্জিত ইসলামী আন্দোলনের উর্বর ভূমি এই থাকবে ভাই ঐতিহ্যবাহী যশোর জেলাধীন বেনাপোল দৌলতপুর মাদ্রাসা মাঠ সংলগ্ন আয়োজিত মুসলিম ইয়াং জেনারেশন কর্তৃক প্রযোজিত এলাকাবাসী মা বোন কর্তৃক নির্মিত আজকের ঐতিহাসিক জাহানারা আহমদ আলী হাফিজিয়া এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসালে সওয়াবের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জাহানারা আহমদ আলী হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা AKM আতিকুজ্জামান সনি কুরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বর বরকতে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আজকের মঞ্চে বসা এ জাতির পথ প্রদর্শক, এ জাতির রাহবার
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল হযরত আমার সামনে বসা মুসলিম জাতির একাংশ বিশেষ করে এদেশের স্বর্ণখচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল বিপ্লবী চেতনায় উজ্জীবিত উদ্ভাসিত খালিদ সাইফুল্লাহ তারিকের উত্তরসূরি আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার আড়ালে সরল সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা সর্বশ্রদ্ধা আমার মা এবং বোনেরা, সরকার কর্তৃক প্রশাসনিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমি সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে জানতে চাচ্ছি, সুপ্রিয় বেনাপোল দৌলতপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসুন মহান মাবুদের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মেহেরবান করে করুণা করে কোরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা সকলেই খুশি নাকি বেজার? কম নাকি বেশি? যারা আছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, দোকানে হাত টান টান করে মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ জোর হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আবার একবার শুকরিয়া আদায় করি, যখন তামাম পৃথিবীর জমিন থেকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আখিরি কালাম কালামে রব্বানি মহাগ্রন্থ আল কোরআনকে উৎখাত করে দেওয়ার জন্য এক শ্রেণীর বা আমার রামপন্থীরা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে, ঠিক এমন একটি মুহূর্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কেউ কৃপণতা করবেন না, বখিলতা করবেন না। আকাশ বাতাস মুখরিত করে জীবনের সকল আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে গোলামের মতন মস্তক অবনত করে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছে আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ। সবাই বলেন না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? আসতে বলবেন না, খুশি হয়েছেন কে? অখুশি হয়েছেন কে? আমরা সার্বক্ষণিকের জন্য কাকে খুশি রাখতে চাই? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মউতের মালিক কে? আপনার আমার আইনদাতার বিধানদাতার নামটা উচ্চ আওয়াজ দিয়ে পুরুষোচিত কণ্ঠে বলি আল্লাহ। আর জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। দুরূদ পাঠ করি মানবতার মুক্তির দূত আতায়ে নামদার তাজেদার মদিনা, যিনি ছিলেন মসজিদর নেতা, তিনি ছিলেন রাষ্ট্রের নেতা, যিনি 40টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, আওয়ার লেজার অফ দ্য ওয়ার্ল্ড, আব্দুল্লাহর বেটা আমিনার দুলালি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করি ওই শ্রেণীর মজদে মুজাহিদ ভাইদের উপরে যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় বাণী লাভ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণীর মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ভূমিকায় আর লম্বা না করে সরাসরি আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের বাস্তবতার নিরিখে যুগোপযোগী যে আলোচনা দ্বারা ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পাওয়া যায়, এমন একটি আলোচনা আজকের এই জাতির জনপদের মানুষের মাঝে উপহার হিসেবে উপস্থাপনা করতে চাই বলি ইনশা। আমি আপনাদের সম্মুখ পানে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। এটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছিল। এর আয়াত সংখ্যা হলো 286টি, এর রুকু হলো 40টি। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার সরল অনুবাদ বলছি। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ আছে? সবার মনোযোগ আছে তো? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। একটু আল্লাহু আকবার বলবেন না?
ওয়া হুয়া কুরহুল লাকুম, আর সেটা তোমাদের কাছে অসহ্য মনে হচ্ছে। ওয়া আসা আন তাকরাহু শাইয়া, বান্দা শুনে রাখো, কোনো জিনিস যদি তোমাদের কাছে অসহ্য মনে হয়, ওয়া হুয়া খায়রুল লাকুম, সেই অসহ্য জিনিসের মধ্যে আমি আল্লাহ হয়তোবা কল্যাণকর রেখে দিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। ওয়া আসা আন তুহিব্বু শাইয়া, আবার হতে পারে বান্দা কোনো জিনিস তোমাদের কাছে অত্যন্ত প্রিয় আর পছন্দের মনে হলো, ওয়া হুয়া শাররুল লাকুম, আর সেই জিনিসের মধ্যে আমি আল্লাহ অকল্যাণকর রেখে দিয়েছি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃতি ব্যাপার একমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন, তোমরা সেটা জানো না। বলেন তো দেখি, কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। কেমন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকার পরে বান্দার উপরে যেমন হজ ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যারা ঈমান এনেছো, মাহে রমজান মাসে রোজাকে আমি আল্লাহ যেমন তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, আকিমুস সালাত, নামাজ কায়েম করো যেমন ফরজ, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করো তোমাদের উপরে ফরজ, ঠিক তদ্রূপ আমি আল্লাহ নামাজের মতন বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি, যাকাতের মতন বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি, হজের মতন বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি, রোজার মতন বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। কুরআনুল কারীমে নামাজ আর যাকাতের কথা এসেছেন ৮২ জায়গায়, আর জিহাদের কথা আল্লাহ বলেছেন ৯১৭ জায়গায়। কিন্তু আমরা বিগত ১৫ বছর ১৬ বছরে দেখেছি আওয়ামী লীগ নামের জগদ্দল যে পাথর আপনার আমার বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসেছিল। আমার বাংলাদেশে নামাজের ওয়াজ করলে সমস্যা ছিল না, রোজার ওয়াজ করলে সমস্যা ছিল না, যাকাতের ওয়াজ করলে সমস্যা ছিল না, হজের ওয়াজ করলে সমস্যা ছিল না, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর ওয়াজ করলে এক শ্রেণীর মানুষ মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অন্ধকার কারাগারের মধ্যে ঢুকিয়ে রেখেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা দেখেছি নামাজের ওয়াজ করলে কোনো সমস্যা ছিল না, নামাজের ওয়াজ করলে তাদের নামে রাজাকারের ট্যাগ লাগানো হয় নাই, যাকাতের ওয়াজ করলে তাদের নামে রাজাকারের ট্যাগ লাগানো হয় নাই, হজের ওয়াজ করলে তাদের নামে রাজাকারের ট্যাগ লাগানো হয় নাই। কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বললে, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে তাদের নামে মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে দিনের পর দিন অন্ধকার কারাগারের মধ্যে রেখে তারা ক্ষান্ত হন নাই। তারা মিথ্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে ইসলামী আন্দোলনের অকুতভয় নির্ভীক সৈনিক, ইসলামী আন্দোলনের মস্তে মুজাহিদদেরকে মিথ্যা মানবতার, মিথ্যা রাজাকারের মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে বিদায় করেছে। আল্লাহর কসম, ইসলামী আন্দোলনের কর্মীদের নামে যারা মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে যাদেরকে ফাঁসির কাছে ঝুলেছে, আগামী দিনে প্রত্যেকটা জালিম স্বৈরাচারীদেরকে এর দাঁত ভাঙ্গা জবাবদিহি করা লাগবে। কোন অপরাধের কারণে? কোন অপরাধের কারণে? কোরআনের বুলবুলি, কোরআনের ময়না পাখি, যেই মানুষটা একাধারে 50টা বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটা 52টা বাংলা ভাষাভাষীর মানুষের কাছে কোরআনের দাওয়াতগুলো পৌঁছায় দিয়েছেন, অসংখ্য ধর্মের মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কোরআনের বুলবুলি আল্লামা সাইদির নামে মিথ্যা রাজাকারের মামলা দিয়ে দীর্ঘ 13টা বছর অন্ধকার কারাগারের মধ্যে রেখে তারা ক্ষান্ত হন নাই। অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে আল্লামা সাইদিকে কেন শহীদ করা হলো? কথা বলেন ঠিক না ভাই ঠিক? মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় লিখে কোরআনের বুলবুলি আল্লামা সাইদিকে যারা দিনের পর দিন কারাগারের মধ্যে রেখেছে আর অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে শহীদ করেছে, প্রত্যেকটা জালিম
তাওহীদ জনতার কাছে দাঁত ভাঙ্গা জবাবদিহি করা লাগবে। জালিম নাস্তিক অবৈধ ব্লগারদের ঠাঁই মুসলমানদের পূর্ণভূমিতে হতে পারে, শাহজালালের পূর্ণভূমিতে হতে পারে, শাহপরানের পূর্ণভূমিতে হতে পারে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমানদের পূর্ণভূমিতে ইসলাম বিদ্বেষীদের কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য যারা দিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা বলেন? জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। জিহাদ শব্দটা জাহাদুন বা জুহুদুন শব্দ হতে নির্গিত হয়েছে, যার সব অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা, অধ্যবসায় করা, সাধনা করা ইত্যাদি। প্রাণের ভাইরা আমার, জিহাদের কিছু পারিভাষিক অর্থ পাওয়া যায়। তার মধ্যে জিহাদের পারিভাষিক অর্থের মধ্যে এক নাম্বার অর্থ হলো কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে আপনার কথা ও কাজ দ্বারা প্রেরণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। আর জিহাদের 2 নাম্বার অর্থ হলো কষ্ট, জুলুম, নির্যাতন সহ্য করার নাম হলো জিহাদ। আর 3 নাম্বার অর্থ হলো শত্রুকে শক্ত হাতে, কঠিন হাতে দমন করার নাম হলো জিহাদ। জিহাদের পারিভাষিক সংজ্ঞা বলছি। জিহাদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন, কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা, এর দ্বারা নিজের প্রবৃত্তি, শয়তান এবং দুরাচার সকলের সাথে সংগ্রাম করাকে জিহাদ বলে। আর জিহাদের 2 নাম্বার পারিভাষিক অর্থ হলো আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা, আপনার কথার মাধ্যম দিয়ে আল্লাহর পথে লড়াই করার কাজের লড়াই করার নাম হলো জিহাদ। আপনার জান, আপনার মাল,
আপনার কথা, আপনার বক্তৃতা সব কিছুর মাধ্যম দিয়ে জিহাদ করতে হবে। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কি মনে করেছ জিহাদ ছাড়া তোমরা জান্নাতে চলে যাবা? এই জিহাদ হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় একটা পরীক্ষা। এবার আল্লাহ বলছেন, বান্দা এমনি কি জান্নাতে চলে যাবা পরীক্ষা ছাড়া? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে যাবা? জান্নাত এত সহজ নয়। জান্নাতে যেতে হলে অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। জান্নাতে যেতে হলে কি পরীক্ষা দেওয়া লাগবে তার দলিল আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ তার দলিলগুলো সুন্দর করে বললেন। জান্নাত কি আল্লাহ সুন্দর করে বললেন তাদের পরীক্ষা নেব কি দিয়ে? আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস الثمرات وبشر الصابرين। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়া, খোদা দিয়া, তাদের জান মালের ক্ষয় ক্ষতি দিয়া আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাই। তাদের জানমালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, সন্তানের উপরে বিপদ আসবে, স্ত্রীর উপরে বিপদ আসবে, নিজের উপরে বিপদ আসবে, শত বিপদ। সব বিপদগুলো মারিয়ে আমি দেখতে চাই আমার কোন বান্দাগুলো হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে বীর বিক্রমে কদম কদম পথ চলে সামনের দিকে অগ্রসর হতে পারে। আর তারা শত বাধাগুলো, বিপদগুলো মারিয়ে তারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শত জেল, শত জরিমানা, শত রিমান্ড সব সহ্য করেছি, তারপরেও আমি বলতে চাই আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে সবাই বলেন না, আমাদের রবকে। আমরা বিগত দিনে দেখেছি অপরাধী না হওয়ার পরেও নাটক করে অপরাধী সাজিয়ে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে ঢোকানো হয়েছে। তাদেরকে না পাইলে তাদের সন্তানদেরকে গ্রেপ্তার করেছে, অথবা তাদের স্ত্রীদেরকে গ্রেপ্তার করেছে, তাদের বাবাদের গ্রেপ্তার করেছে, তাদের মাদের পর্যন্ত গ্রেপ্তার করেছে। 29শে ডিসেম্বর মাহফিল করলাম ঝিনাইদহ মহেশপুরে। একজন ভাই হাত ধরে কান্না করে বলছে, ভাই আমাকে পাই নাই, আমার বৃদ্ধ মায়ের বয়স 80 বছর, আমাকে না পেয়ে আমার বৃদ্ধ অসুস্থ মা 80 বছরের মাকে ধরে 36 দিন কারাগারের মধ্যে আটকে রেখেছিল।